আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে জানব হিজবুত তাওহীদ এর সম্পর্কে। শুরুতে বলে নিই, হিজবুত তাওহীদ এটি একটি পথভ্রষ্ট দল। হিজবুত তাওহীদ প্রতিষ্ঠাতা, হিজবুত তাওহীদের অনুসরণকারী, হিজবুত তাওহীদের আমির, হিজবুত তাওহীদকে যারা দিল লালন করবে, অনুসরণ করবে, তারা সকলেই পথভ্রষ্ট এবং কি তারা পথহারা, ইসলামের গণ্ডি থেকে তারা বাহির হয়ে গেছে। কেন বললাম? কারণ হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা আমি মোহাম্মদ সেলিম, সে বলেছে আলেমরাই ইসলামকে বিভ্রান্ত করতেছে, আলেমরা পথভ্রষ্ট, আলেমদের কাছে সাধারণ লোককে না যাওয়ার জন্য সে তার জায়গা থেকে সে তার ঘরের কোনায় বসে সে মানুষগুলোকে, সাধারণ আমজনতাকে ধোঁকা দিচ্ছে। হিজবুত তাওহীদের আমির সে আলেমদেরকে কটূক্তি করেছে। আলেমদেরকে কটূক্তি করা মানে আল্লাহকে কটূক্তি করা। আলেমদের কটূক্তি করা মানে কি? কোরআনকে অবমাননা করা, কোরআনকে কটূক্তি করা। কিভাবে? আসুন আমরা যাই কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তার শাব্দিক অর্থ হলো যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনের মধ্যে তার বান্দাদের মধ্য থেকে আলেমগণরাই ভয় করে থাকে। তাফসীর ইবনে কাসির কিংবা তাফসীর রুহুল মাআনির মধ্যে একটা রিওয়ায়াত এসেছে, এবং আল্লাহ শব্দের হা যে রয়েছে, এই হায়ের মধ্যে যদি আপনি রফাহ ব্যবহার করেন তাহলে এর মর্ম দাঁড়ায়, মুফাসসিরিন কেরামরা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু, যদি পড়েন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এর অর্থ, এর মর্ম, এর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তার বান্দাদের মধ্যে ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত মানুষ যারা আলেম, অর্থাৎ আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, ইজ্জত দেন, তাজিম দেন, সম্মান করেন। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সম্মান দেন, আলেমদেরকে তাজিম দেন, আলেমদেরকে ইজ্জত দেন, আলেমদেরকে মর্যাদা দেন, ওই জায়গায় পথভ্রষ্ট, পথহারা হিজবুত তাওহীদের হিজবুত শয়তান বলতে হয়ে থাকে। সে বলে আলেমদের থেকে দূরে থাকে, সে কিয়ামতের আলামত, তার দল কিয়ামতের আলামত। সে নিজে পথভ্রষ্ট, তার দল পথভ্রষ্ট, সে নিজে ইসলাম থেকে বাহির হয়ে গেছে, গণ্ডি থেকে বাহির হয়ে গেছে, তার দল, তার অনুসারী সবগুলো ইসলাম থেকে বাহির হয়ে গেছে। সে নিজে কি বলে কিয়ামতের আলামত। এবার একটি হাদিস দেখি আমরা, সহিহ মুসলিম, সহিহ বুখারী, বুখারী শরীফের 100 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2673 নম্বর হাদিস। নবীজির সাহাবী ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, ওনার থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজি ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা ইলম কবজ করবে না, ইনতিজাআন, আল্লাহ তাআলা কবজ করার মাধ্যমে, দুনিয়া কবজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে তুলিয়ে নেবেন না, স্থানান্তর করবে না। ইনতাজাআ ইয়ানতাজিউ ইনতিজাআন, স্থানান্তর করে, অর্থাৎ আল্লাহ তাআলা স্থানান্তর করবে না, আপনাদেরকে তুলিয়ে নেবেন না। ইয়ানতাজিউহু মিনাল ইবাদি, তার বান্দার দিল থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলা খাপ করে নিয়ে তুলিয়ে নেবেন, ইলমটা নেবেন। তো ইলমটা উঠাবেন কিভাবে? ওয়ালাকিন, কিন্তু উঠাবেন ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা ইলমটা উঠিয়ে নেবেন বিকবিদিল উলামা,
আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের সবকিছু বিধিবিধান, ফিকহ, তাফসীর, আপনার ইজমা, কিয়াস, ইসলামের শরিয়া সবকিছু উঠিয়ে নেবেন। তার মানে বোঝা যায় আলেম না থাকলে, সমাজে গ্রামে যদি আলেম না থাকে, রাষ্ট্রের মধ্যে আলেম না থাকে, আলেম এর অনুসারী না হন, আলেম যদি না থাকে, তাহলে আমাদের জন্য পুরা কপাল হয়ে দাঁড়াবে। আল্লাহ উঠিয়ে নেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন তারপর অবস্থায় কি হবে? হাত্তা ইযা লাম ইয়াবির, আল্লাহ যখন উঠিয়ে নেবেন, এই আলেমদের মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ জাহেলদেরকে নেতা মানবে। যেমন হিজবুত তাওহীদ, সে জাহেল, সে মূর্খ, সেই ভণ্ড, সে তার কাছে মানুষ যাচ্ছে, তাকে নেতা মানবে। আমি আপনাকে সতর্ক করছি, হিজবুত তাওহীদকে আপনি গরু মারবেন, আপনি হিজবুত তাওহীদ থেকে বেঁচে থাকবেন। সে জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, জাহেলকে অনুসরণ করবে মানুষ। সে জাহেল, তাকে অনুসরণ করা যাবে না। তাকে যদি অনুসরণ করেন, আমরা অনেক সময় দেখি তাকে প্রশ্ন করা হয়, সে যা মুখ দিয়ে আসে তাই বলি। আল্লাহ রাসূল বলেন এই জাহেলরা, এই জাহেল মূর্খ নেতাকে প্রশ্ন করবে, ফাসআলু, তারা প্রশ্ন করবে জাহেলকে, ফাআফতাহু, এবং কি ফতোয়া দিবে, ফতোয়া জানবে, ইসলামের কোনটা হালাল কোনটা হারাম কোনটাই জানবে না, ফতোয়া দিতে থাকবে বিগাইরি ইলমি, ইলম না থাকা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদল্লু আদল্লু, এই হিজবুত তাওহীদ পথভ্রষ্ট, হিজবুত তাওহীদের অনুসরণ তারাও পথভ্রষ্ট। হিজবুত তাওহীদকে যারা প্রশ্ন করে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। এবং কি হিজবুত